আসসালামু আলাইকুম। ভিডিও মার্কেটিং অ্যাথলেটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আম, আমি আসলে পাস্ট নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, বিকজ আমি যদি পাস্ট নিয়ে কথা বলি তাহলে আমার আসলে চোপাটা খুব বেশি সুবিধার না, মানে খুব খারাপ কথা বের হয়ে আসবে। তার কারণ আমি আসলে পাস্ট নিয়ে ডাইরেক্ট চ্যালেঞ্জও করছিলাম আমি একজনকে, আপনাদের। যাই হোক, আল্লাহ, আমরা এই ব্যাপার নিয়ে কথা না বলি, আমরা মূল কথায় আসি। সেটা হলো যে আমার দেখা গ্রুপে ম্যাক্সিমাম পার্সোনাল স্লাইড নিয়ে কাজ করেন। আসলে গ্রুপে যখন আপনারা জাফি ডিজিটালে ফার্স্টে জয়েন করেন তখন আপনাদের স্লাইডের সিস্টেমটাই দেখানো হয়েছিল, কিন্তু স্লাইডের ব্যাপারটা হলো, স্লাইড যখন জাফি ভাই টিউটোরিয়াল দিছিল স্লাইডের ব্যাপারটা, তখন কিন্তু 2017 সাল ছিল না, মেবি 2013 বা 14 ছিল। তো এখন কিন্তু আপডেট হয়েছে। তো আমি বলছি না যে স্লাইড খারাপ, স্লাইড চলে না। আপনারা হয়তো আপনাদের কোশ্চেন করতে পারেন যে ভাই স্লাইডের তো অনেক ভালো ভালো চ্যানেল আছে, অনেক হিউজ পরিমাণ সাবস্ক্রাইব, ভালো ভিউ পাইতেছে। আমি তাদের প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি যাতে আপনাদের কমেন্ট না করতে হয়। সেটা হলো যে তারা পার হয়ে গেছে। তারা যখন ওই 2013-তে বা আগে শুরু করছে, আপনি দেখেন তাদের চ্যানেল ঘাইটা, যে তারা কিন্তু রিসেন্টলি শুরু করে নাই। তাদের চ্যানেল বহুত পুরনো চ্যানেল। তো ইউটিউব আসলে যদি তদন্ত করে, সাপোজ যদি তদন্ত করে, তাহলে তারা নতুন চ্যানেলকে প্রখরভাবে দেখবে। তার কারণ আপনার ইউটিউব চিন্তা করবে যারা পুরনো বা তারা কখনো ভুল কাজটা করবে না, যারা নতুন তারাই আর্নিং এর জন্য তারাই ভুল পথে যাবে। তো ইউটিউব এই চিন্তা করে আপনাদের নতুন চ্যানেলগুলো সমস্যাগুলো করবে। তো আমার তরফ থেকে এটাই বলবো যে আপনি এবিএম গ্রুপে ছিলেন বা এই গ্রুপে আসছেন, যাই হোক, আপনারা এত টাকা দিয়ে গ্রুপে জয়েন করছেন। তো আমার মনে হয় আপনারা ইউটিউবে যারা কাজ করতে চান তাদের অবশ্যই চিন্তা ধারণা লাইফ টাইম কাজ করার জন্য। তো লাইফ টাইম যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি স্লাইড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটু রিস্ক থাকে। আর আপনারা যারা এবিএম এ আছেন প্লাস এই গ্রুপে জয়েন হয়েছেন, তারা অবশ্যই জাফি ডিজিটালেও জয়েন আছেন আপনি। তার কারণ এই যে সাব গ্রুপগুলা, এগুলো কিন্তু জাফি ডিজিটাল হওয়ার পরেই এই গ্রুপগুলো হয়েছে। তো জাফি ডিজিটালের গ্রুপে আপনারা দেখে থাকবেন যে নোবেল ভাই অনেকবারই স্লাইড নিয়ে পোস্ট করছে, স্ক্রিনশট সহ, যে ভালো ভালো চ্যানেল চলে যাচ্ছে। তার কারণ মানে স্লাইডের আসলে এখন ভরসা করা যাচ্ছে না। তো আপনি স্লাইড করলেন, মানে আমি বলতে চাই এটা আমার তরফ থেকে, যে আপনি স্লাইড করলেন, দুদিন পরে যদি চ্যানেলটা সাসপেন্ড হয় তাহলে আপনি এই যে স্লাইডের পিছনে যেই সময় নষ্ট করলেন, যেই কষ্ট করলেন, যেই ইনভেস্টমেন্ট রাখলেন, তাতে আপনার ফলাফল কি আসলো? তো যেহেতু আমরা সবাই জানি যে ইউটিউব লাইফ টাইমের জন্য, তো আমরা সবাই চেষ্টা করব যে এই সব মানে স্লাইড প্লাস কপির চিন্তা বাদ দিয়ে আমরা রিয়েল কিছু করি, যাতে আমাদের আহ, 1 মাস পরে আর্নিং হোক বা 2 মাস পরে আর্নিং হোক, কিন্তু আর্নিং যদি একবার শুরু হয় তাহলে সেই আর্নিংটা কিন্তু থামবে না। সেই আর্নিং কিন্তু আপনার কন্টিনিউ রানিং চলবে, বিকজ আপনি কন্টিনিউ কাজ করতেছেন। তো আমরা লাইফ টাইম কাজ করার জন্য আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা স্লাইড এর চিন্তা বাদ দিয়ে, আমরা বিদ্যমাত্র কপি করার চিন্তা বাদ দিয়ে আমরা রিয়েল ভিডিও তৈরি করব। তো এটা আসলে গ্রুপে ফার্স্ট ইন্ট্রো ভিডিও দিলাম, যেটা হলো যে আমরা কিছু ভুল পথে আছি, আমি সেটা সংশোধন করার জন্য এই পোস্টটা দিলাম। তো সবাইকে রিকোয়েস্ট করব যে আমি আসলে এখানে আমি শর্টকাট করে বললাম, আপনারা যদি জাফর ইকবাল নোবেল খান লেখা সার্চ দেন তো আপনি দেখতে পাবেন যে নোবেল ভাই এটা বিস্তারিতভাবে বলছিল স্লাইডের ব্যাপারটা। তো এটা নিয়ে তর্ক করার কিছু নাই। যদি আপনার মনে হয় যে আপনি স্লাইড নিয়ে ভালো কাজ করতে পারবেন, আপনাকে ধরবে না, আপনি করতে পারেন, কিন্তু একটা একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনি স্লাইড নিয়ে কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে কি করলো, অ্যাডসেন্স আপনাকে একদিন সাসপেন্ড করলো। সাসপেন্ড করার পরে আপনাকে মেইল দিল, আপনি তাকে মেইল দিলেন, আপনি ইউটিউবকে মেইল দিলেন যে আমার চ্যানেল কেন সাসপেন্ড করা হলো। তখন ইউটিউব আপনাকে বললো যে আপনার স্লাইড, আপনার ফটো কপি করা। তখন আপনি তাকে কি রিপ্লাই দেন? তখন কি আপনি বলবেন যে না এই ফটো আমার ক্রিয়েট করা? আপনি সেটা বলতে পারবেন না। বাট আপনার যদি রিয়েল ভিডিও হয়, আপনার রিয়েল যদি ক্যামেরার ভিডিও হয়, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারবেন যে এটা আমার নিজের ক্যামেরার ভিডিও, আপনারা কি আমাকে সাসপেন্ড করলেন? তার কারণ ইউটিউব কখনো আপনাকে ইলিগাল ভাবে সাসপেন্ড করবে না। তার কারণ ইউটিউব আপনাকে দিয়ে আর্নিং করে, ইউটিউবের আর্নিংটা আপনার মাধ্যমে হয়। তো সাপোজ আমার আর্নিং যদি ইউটিউব থেকে হয়, আমি কি কখনো আমার ইউটিউব অ্যাকাউন্ট বন্ধ করব? অবশ্যই না। তো ইউটিউবও কখনো ইলিগাল ভাবে আপনাকে মানে ইউটিউব কখনো আপনাদেরকে সাসপেন্ড করবে না যদি না আপনারা কোনো ভুল কাজ করেন। তো যদিও বা
এখানে একটা কথা আছে, এবিএম গ্রুপে আসলে আমি তো জয়েন ছিলাম না, বাট জাফিফের সাথে আমার একটা ভিডিও দেওয়া হয়েছিল যেখানে নিশ আইডিও দেওয়া হয়েছিল। আমি সেখানে আল জাকিরের সম্রাট একজনের নাম বলছিলাম। আসলে উনি উনি খুব বড় একজন মার্কেটার না, এবং মধ্যবিত্ত মার্কেটার না, উনি আমার দেখা লাইফের সবচেয়ে ছোট মার্কেটার। তার কারণ এখন পর্যন্ত উনি জানে না যে স্কিপ অ্যাড কিভাবে অন করতে হয়, অ্যাডসেন্স কিভাবে চেক করতে হয়, টুডে ব্যালেন্স কিভাবে দেখতে হয়। এখন পর্যন্ত সেটাও জানে না। আমার বাসার কাছেই থাকে। আসলে আমি তারে নিয়ে খুবই বিপদগ্রস্ত। তার কারণ যে কোনো সমস্যায় তাকে আমার স্কাইপে কল দিয়ে সমাধান করতে হয়, এমনকি অ্যাডসেন্সের চেকটা পর্যন্ত করতে হয়। কিন্তু সে আমার বড় ভাই, আমি কথা বলে না করতে পারি না। তার বায়োডাটা এই জন্য বলা, আমি জাস্ট আপনাদেরকে মানে কি বলবো, মানে আপনারা যে কাজ করবেন, কাজে আপনার ধৈর্য রাখার জন্য বলতেছি। তার কারণ আল জাকিরিয়া ভাই, তার ক্যামেরা নাই, সে মোবাইল থেকে, তাও নর্মাল মোবাইল স্যামসাং থেকে ভিডিও করে, স্যামসাং মোবাইল থেকে ভিডিও করে, নর্মাল মোবাইল। আর স্যামসাং মোবাইল থেকে ভিডিও করে এমন ও সে কিন্তু আহ, মানে তার ক্রেডিটটা হলো সে কন্টিনিউ ভিডিও আপলোড করতো, সে রেগুলার ভিডিও আপলোড করতো। সে তার ব্যালেন্স চেক করতো না, সে কখনোই তার ব্যালেন্স চেক করতো না। তার কারণ সে তার ব্যালেন্স চেক কিভাবে করতে হয় সেইটাই সে জানতো না, আর আমি এবার সময় দিতে পারতাম না। কিন্তু দেখেন, সে ব্যালেন্স চেক না করার কারণে সে গত 2টা মাস কন্টিনিউ কাজ করছে। তার এই মাসে লেটার আসছে, প্লাস এই মাসে তার $160 আর্নিং হয়েছে। এবং আমি তার নিচটা বলতে চাচ্ছি না, তাইলে আপনারা আবার সেই নিচটা কপি করবেন, কপি করলে সমস্যা নাই, কিন্তু মানে সে সেই নিচে সাকসেস পেয়েছে, আপনিও পাবেন কিনা সেটা তো গ্যারান্টি দিতে পারছি না, তাই না? তো তো আমি চাইবো যে আপনারাও কন্টিনিউ কাজ করেন, আপনারাও সাকসেস পাবেন। আপনি চিন্তা করেন যে আপনারা তো আহ, যেহেতু এবিবি জয়েন করছেন, প্লাস ইউটিউবে অনেকদিন ধরে আছেন, আপনারা ইউটিউব সম্পর্কে জানেন, কিভাবে এসইও করতে হয় টুকটাক হলেও জানেন। বাট সে কিন্তু কিছু জানতো না। তারপর তার ভালো পরিমাণে আর্নিং হয়েছে, এবং সে পেইড করতো ঠিক আছে, বাট মানে সে যে সব ভিডিও পেইড করতো এমনটাও না। সে মনে করেন আপনার তার ভিডিও, মানে তার চ্যানেলের মনে করেন 50টা ভিডিও থাকলে 20টা ভিডিও পেইড করছে, বা 10টা ভিডিও পেইড করছে, এমনটা। তার মানে তার পেইড করে যে আর্নিং হয়েছে এমনটা কিন্তু না। মানে এই যে বলতেছে পেইড পেইড পেইড, হ্যাঁ পেইড করলে আপনার একটু তাড়াতাড়ি আর্নিংটা হবে, কিন্তু আপনার যে খুব তাড়াতাড়ি আর্নিং করতে হবে এমনটা তো না। ইউটিউব যেহেতু লাইফ টাইম, আপনি চাইলে ফ্রি মার্কেটিং করতে পারেন। আপনি ফ্রি মার্কেটিং করবেন, কিন্তু ধৈর্য ধরে একটু কন্টিনিউ কাজটা করতে হবে। মানে আমি আজকে আপনার গ্রুপ থেকে শিখলেন, প্লাস আপনারা সাপোজ আপনারা কি করলেন, জাফি ডিজিটালে জয়েন করলেন। জাফি ডিজিটাল বলতে মানে জাফি ডিজিটাল কোচিং সেন্টারে জয়েন করলেন। ওই গ্রুপ থেকে নাফি ভাই আপনাদেরকে সব শিখাইলো, কিন্তু আপনারা ভিডিও বানাতে পারতেছেন না, আপনাদের আর্নিং নাই। আপনারা 1 মাস পরে, 2 সপ্তাহ পরে একটা করে ভিডিও আপলোড দিতেছেন। এখন এইখানে যদি আপনি নাফি ভাইকে দোষ দেন যে ভাই আমি তো, আমার তো আর্নিং নাই, তখন নাফি ভাই আপনাদেরকে কি অ্যান্সার দিবে? তো সাপোজ এমনটাই, আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন করলেন, বিভিন্ন জায়গা থেকে শিখলেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখলেন, বাট আপনারা সেটা কাজে লাগাইলেন না, তো সেক্ষেত্রে তো আপনার আর্নিং আসবে না, তাই না? আপনাদের আর্নিং এর জন্য রেগুলার কাজ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনাদের একটা টার্গেট থাকবে যে আমার একটা চ্যানেলে আমি আমি ডেইলি একটা ভিডিও আপলোড দিব। আপনার যদি সামর্থ্য বেশি থাকে, মানে আপনার যদি মানে ভিডিও আপলোড করার মানে ভিডিও তৈরি করার ক্ষমতা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি 2টা চ্যানেলে কাজ করতে পারেন। তো এমনটাই। কিন্তু আপনার টার্গেট রাখতে হবে, একটা রুটিন অনুযায়ী চলতে হবে, যে আমার চ্যানেলে আজকে 12টার সময় একটা আপলোড, আজকে 12টার সময় একটা ভিডিও আপলোড দিলাম, কালকেও আমি সেম 12টার সময় একটা ভিডিও আপলোড দিব। আমার প্রতিদিন আমি যাই করি না করি, আমার ডেইলি এই টাইমে একটা চ্যানেলে মানে আমার চ্যানেলে ভিডিও আপলোড হবে, এই রুটিনটা আপনার থাকতে হবে। সেটা যদি আপনি 2টা ভিডিও করেন, তো সেই ক্ষেত্রে মানে 2টা ভিডিও যদি ডেইলি আপলোড করার যদি ক্ষমতা আপনার থাকে, যদি সময় আপনার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু আপনি টাইম মেনটেন করবেন। আমি এখন সময় পাইছি, আমি 2টা ভিডিও আপলোড দিয়ে দিলাম, না, এটা করবেন না। আপনারা একটু রুটিন মাইনা চলবেন, যাতে করে হলো যে আমি সকাল 10টায় একটা আপলোড করব। আমি যদি 2টা ভিডিও আপলোড করি, সাপোজ আমি যদি, আমার টার্গেট থাকে যদি একটা চ্যানেলে আমি ডেইলি 2টা ভিডিও আপলোড করব, সেই ক্ষেত্রে আমি সকাল 10টায় একটা ভিডিও আপলোড দিলাম, আবার বিকেল 5টায় একটা ভিডিও আপলোড দিলাম। আমরা যদি 3টা ভিডিও আপলোড দিই, তাহলে আমি সকাল 10টায় একটা দিলাম, বিকাল 4টায় একটা দিলাম, রাত্র 8টায় একটা দিলাম, এইভাবে রুটিন থাকবে। বাট আমি আজকে 2টা ভিডিও আপলোড দিলাম, কালকে 5টা ভিডিও আপলোড দিলাম, আমার যখন যা ইচ্ছা হবে আমি সেটাই করবো, এমনটা এমনটা না করা বেটার। একটু রুটিন অনুযায়ী চলার চেষ্টা করবো আমরা সবাই। তো মানে এই কথাগুলো বলা এই জন্যই, আমরা ফিউচারে টিউটোরিয়াল দিব, আমরা আপনাদেরকে মানে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তার কারণ হলো
যে আমরা গ্রুপে যেই তিনজন আছি জাফি ভাই ছাড়া, তারা আসলে জাফি ভাইয়ের খুব ভালো ফ্যান বলতে পারেন, ভাই বলতে পারেন, আপনারা যাই বলতে পারেন, মানে যেই হিসাবে নেন। কিন্তু মানে মূল কথা হলো যে আমরা জাভি ভাইয়ের ব্যাড রেকর্ড অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা রাখি না, আমরা এটা পারবো না। তো যার কারণে এই গ্রুপটা করা, আমরা আসলে জাভি ভাইয়ের আহ, মানে ব্যাড রেকর্ড বা তার সম্পর্কে যে এই যে বাজে বাজে মন্তব্য, এটা অ্যাকসেপ্ট করা আমাদের পক্ষে সম্ভব না। তার কারণ আমরা জাভি ভাইকে আমরা কাছ থেকে দেখছি। যারা ব্যাড রেকর্ড মানে ব্যাড কমেন্টস গুলো করছে, আমি কনফার্ম তারা একজনও বলতে পারবে না জাহির ভাইয়ের সাথে একদিন দেখা হয়েছে। কিন্তু জাহির ভাইয়ের সাথে একদিন দেখা হয়েছে এমন একজন লোক কখনো বলতে পারবে না জাহির ভাই খারাপ মানুষ। তার কারণ একটা মানুষ কতটুকু খারাপ সেটা বোঝা না গেলেও, একটা মানুষ কতটুকু ভালো আপনি সেটা যদি মানে তার কাছে 1 ঘন্টা বা 2টা ঘন্টা তার সাথে টাইম স্পেন্ড করেন, তখন আপনি বুঝতে পারবেন যে সেই লোকটা কেমন, সেই লোকটা কতটুকু ভালো। আপনাদেরকে আমি মানে যাদের মনে জাহির ভাইকে নিয়ে একটু কনফিউশন আছে, আমি তাদেরকে বলবো যে আহ, আপনারা 1টা ঘন্টা জাহির ভাইয়ের সাথে কাটান। আপনি তাহলে বুঝতে পারবেন যে আপনি জাহির ভাইয়ের কাছ থেকে 1টা ঘন্টা কি কি পাইলেন। আপনি এখানে কি পাইলেন বলতে, আপনার ভিডিও মার্কেটিং এর কিন্তু ট্রিক্স না। আমি জাহির ভাইয়ের সাথে এত বছর, মানে এত বছর বলতে অনেক বছর না, কিন্তু সময়টা একবারে কমও না। আমি আশা করি জাহির ভাই ভিডিওটা শুনবে, তারপর আমি কিন্তু এই ভিডিওর মধ্যেই বলতেছি যে জাহির ভাইয়ের কাছ থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমি কোনো ভিডিও টিউটোরিয়াল বা ট্রিক্স নেই নাই। তার কারণ জাহির ভাইয়ের সাথে দেখা হইলে মানে আমাদের অন্য কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যায়। তার সাথে এমন একটা রিলেশন। তো আমি এটাই বলবো, জাস্ট আপনি তার সাথে 1টা ঘন্টা কাটায় দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি লাইফে কি পাইলেন তার কাছ থেকে, আপনি কি কি শিখলেন। আপনার কমন সেন্স, আপনার আহ, বাস্তব দুনিয়াটা সে মাথায় ঢুকিয়ে দিবে আপনার, আপনার কি করা উচিত এবং সে কতটুকু আহ, খারাপ বা ভালো আপনি তখন বুঝে যাবেন। তো আপনার যদি মানে কারো কথায় বা কারো পোস্টের কারণে, কারো ভিডিওর কারণে যদি আপনার জাহির ভাই সম্পর্কে একটু কনফিউশন আসে, যে জাহির ভাই টাকা নিচ্ছে বা হ্যাং ত্যাং বা যাই হোক, আমি এগুলো মানে উচ্চারণ করতে চাই না, যদি সামথিং যদি কিছু কনফিউশন আসে, সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি 1টা ঘন্টা জাহির ভাইয়ের সাথে যে কোনো প্লেজে যে কোনো সময় বা তার সাথে কথা বলে দেখা করেন, 1টা ঘন্টা তার সাথে কাটান। আপনি তাহলে বুঝতে পারবেন যে সে কি টাইপের মানুষ, সে কতটা খারাপ মানুষ আপনি তখনই বুঝে যাবেন। আমার মনে হয় না তো তারপরে তার ব্যাপারে কনফিউশন থাকবে। আসলে আমি পাস্ট নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু কথার ব্যক্তিতে চলে আসছে। যাই হোক, তো আমার মূল কথা তো বলে দিলাম। তো আশা করি সবাই আহ, এখন থেকে রিয়াল কিছু চিন্তা করবেন, রিয়াল ভাবে কাজ করার চেষ্টা করবেন। আহ, উম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সাকসেস দেখানোর জন্য। আর একটা ব্যাপার হলো যে আমি যে আল জাকিরা সম্রাট ভাই বলছিলাম, তার চ্যানেল কিন্তু একবার সাসপেন্ডও করছিল, কিন্তু সেটা ভয় পায় না। তার কারণ আহ, মানে সে আমার বাসার কাছেই। তো তার কারণ সে ভয় পায় না। সে যখন ফার্স্টে কাজ শুরু করে, আমি তাকে বলছিলাম যে ভাই, ভয় পাওয়ার কিছু নাই, যদি আপনার রিয়েল চ্যানেল হয় সেই ক্ষেত্রে আপনার চ্যানেল আপনি ব্যাক পাবেন। তো আপনাদেরও ভয় পাওয়ার কিছু নাই, যদি আপনার রিয়েল চ্যানেল হয় আপনার, তবে কনফার্ম আপনাকে ইউটিউব আপনার চ্যানেল ব্যাক দিবে। মানে আপনারা মানে এই কথা বলার কারণ হলো কারণ ইউটিউব এখন আপডেটের উপরে আছে, যাতে অনেক চ্যানেল সাসপেন্ড হচ্ছে, বাট এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনার যদি রিয়েল চ্যানেল হয়, তবে আপনার চ্যানেল সাসপেন্ড করলেও আপনার এখানে ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনার এই গ্রুপে রিয়েল ভাবে কাজ করার পরেও যদি কারো চ্যানেল যায়, সেই ক্ষেত্রে আপনি পার্সোনালি আমাকে বা নোবেল ভাইকে নক করতে পারেন। আহ, যারা আছে তাদেরকে নক করতে পারেন, আমরা আপনাদেরকে চ্যানেল ব্যাক করার জন্য সহায়তা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।